হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আপনাদের সবাইকে গুড মর্নিং বলে ভিডিওটা আমি আজকে শুরু করলাম। তো আজকে এই যে ভিডিওর প্রথমেই দেখাচ্ছি বেদান্তের স্কুল যাওয়ার প্রিপারেশন চলছে। স্কুলে ওকে টিফিনে দিয়েছিলাম আজকে কমলা লেবু, আর দিয়েছিলাম স্ন্যাক্সে একটা কেক, দুটো বিস্কিট আর কিছুগুলো আখরোট আর প্যানকেক বানিয়ে দিয়েছিলাম। তো প্যানকেকটা আমি এরকমভাবে দিই না, বানিয়ে নিয়ে মানে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়ে আর তার মধ্যে একটু হানি দিয়ে দিই, আর তাহলে ওর একটু বেশ খেতে ভালো লাগে। নাহলে বাচ্চা ছেলে কতই বা আর ভাল লাগবে বলুন প্যানকেক খেতে, শুধু শুধু খেতে কি ভাল লাগে? আর হানিটা দিলে একটু বেশ টেস্টি লাগে, ওর মিষ্টি মিষ্টি। তো ব্যাস এই দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে এলাম। তারপরেই এবার আমার বাড়িতে এসে গেছে ক্লিনার ভাইয়া। তো ক্লিনার ভাইয়া আসার পরে এর মধ্যে আলোক অফিসেও চলে গেছে, ও ব্রেকফাস্ট হয়ে গেছে, অফিস চলে গেছে। তো ক্লিনার ভাইয়ার সঙ্গে আমার ডেলিকার চাটা হয়। তো এই যে 2 কাপ চা আমি রেডি করছি। আর আজকে ক্লিনার ভাইয়াকে বলেছিলাম যে বেশিরভাগ দিনই আমরা এমনি হয়তো কালকেকার রুটি টুটি পড়ে থাকে বা হয়তো ব্রেড এসব সেঁকে নিই, আমরা দুজন মিলে চা এসব খেয়ে নিই, বিস্কিট কোনো দিন। তো আজকে আমার একটু পরোটা খেতে ইচ্ছে গেছিলো। তো আমাদের নিচে না এখানে একটা রেস্টুরেন্টে ভালো বেশ পরোটা পাওয়া যায়। তো আমরা দুজনার জন্য দুটো পরোটা নিয়ে এসেছিলাম। তো ওই চা আর পরোটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমার আর ক্লিনার ভাইয়ার। এরপরে ও একটু কাজকর্ম করে নিল, আর আমি একটু আমার নিজের মতো সময় মানে ভাবলাম যে অনেক দিন টিভি দেখা হয় না, তো চলো একটু সিরিজ দেখা যায়। তো টিভি চালিয়ে দেখলাম যে জি5-এ নতুন সিরিজটা এসেছে, যাহা বলিব সত্য বলিব। তো ওই সিরিজটা একটু দেখছিলাম। কখনো কখনো নিজের মতো এরকম বেশ সময় কাটাতে ভালো লাগে বলুন। তো যদিও আবার ভেবে নেবেন না আপনারা যে এই সিরিজটা আমার কমপ্লিট হয়নি এখনও। তো এই যে সিরিজের পর থেকে আমি একদম এসে গেছি বিকেলের দিকে। মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। বেদান্ত এসেছে স্কুল থেকে, চান খাওয়া, ওকে নিয়ে শোয়ানো, তারপরে টিচার এসেছে ওর, তারপরে আমি চলে এসেছি এদিকে কিচেনে আমি আজকে বানাবো মাটন। অনেক দিন মাটন খাওয়া হয় না, বাড়ি থেকে আসার পরে মাটন খাওয়া হয়নি, কারণ বাড়িতে খুব মাটন খেয়েছিলাম। প্রায় এমন হয়েছে একদিন দুদিন বাদ দিয়ে দিয়েও মাটন হয়েছে। তো মাটন অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো, তো ভেবেছিলাম যে একটু কিছুদিন বন্ধ থাক, তারপরে আবার খাবো। তো প্রায় 1 মাস হয়ে গেল বাড়ি থেকে এসেছি। তো ভাবলাম যে অনেক দিন খাইনি, তো করা যাক একটু। তো যাই হোক, এবারে আমি এদিকে মাটনের প্রিপারেশন শুরু করেছি। আর আমার কুক ভাইয়া এসেছিলো, কুক ভাইয়া এসে ওনাকে আজকে কিছুই করতে হয়নি। তো ওনাকে বলেছিলাম আপনি একটু হেল্প করে দিন আমার, একটু পেঁয়াজ টেয়াজ রসুন টসুন এগুলো ছাড়িয়ে দিন, আর একটু হালকা ফুলকা মানে টিফিন খাবারের মানে সন্ধ্যের যেরকম হয় চাটা ওসব বানিয়ে দিয়ে উনি চলে গেছিলেন। তো এইদিকে আমি যে রসুন টসুন উনি ছাড়িয়ে দিয়ে গেছিলেন ওইগুলো আমি থেতো করে নিচ্ছি। তো এই যে রসুনটা না আমি পুরো একদম পেস্ট করে দিই না, আর রসুনটা আমি আলাদা থেতো করছি, কারণ কি এটা তেলের মধ্যে প্রথমেই আমি গরম মশলা দেওয়ার পরেই রসুনটা দিই। তো যাই হোক, এটা পরে দেখতে পারবেন। তারপরে বাদ বাকি মশলাগুলো, একটুখানি পেঁয়াজ আমার মনে হচ্ছিলো কম হয়েছে, তো ওই পেঁয়াজটাও কেটে নিলাম কুচি করে নিয়ে, তাহলে বাটতে মানে পেঁয়াজটা বাটার সময় না একটু সুবিধা হয়। তো এই যে এদিকে পেঁয়াজের সঙ্গে একটু জিরে, গোটা জিরে আর আদা আমার বাটাই থাকে, পেস্ট করাই থাকে কৌটোর মধ্যে, একসঙ্গে অনেকটা আদা পেস্ট করে রেখে দেওয়া হয়। তো জিরে আর এদিকে পেঁয়াজ আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, এইসবগুলো আমি ভালো করে বেটে নিয়েছিলাম। তো ব্যাস এই যে এদিকে চালু হয়ে গেছে আমার কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেজপাতা। আর তার মধ্যে দিয়েছিলাম ওই গোটা গরম মশলা একটু থেতো করে, দারচিনি আর এলাচ আর লবঙ্গ, এই 3টে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে আমি আর একটু জয়িত্রী দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিলাম আপনার রসুন কড়াটা, থেতো করা রসুনটা, তারপরে পেঁয়াজ, তারপরে মাটন। ব্যাস ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা ভাজা ভাজা একটু হয়ে গেছিলো, তারপরে মাটনটা দিয়েছিলাম। তো এরপরে আর একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিই, তাহলে আমার মনে হয় না যেন কালারটা একটু ভালো আসে, তো সেই জন্য আমি এটা করি। তো এটা করে নেওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ আর জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা, ওইগুলো আমি দিয়ে দিয়েছি। ওইগুলো দেওয়ার পরে আর একটু আদাটা আলাদা করে থাকে, আদাটা আমি দিয়ে দিয়েছিলাম আলাদা করেই। তো এই যে এদিকে সব মশলা দিয়ে দেওয়ার পরে, আদা টাদা সব দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে বেশ অনেকক্ষণ ধরে মাটনটা কষিয়ে নিয়েছিলাম। আর আমি বলেইছিলাম এর আগে, চিকেন মাটন আমাদের যেটাই হোক না কেন খুব অল্প পরিমাণেই হয়, কারণ আমরা বেশি কেউই
বেশি করে কিছু খাই না, মানে চিকেন মাটন আমি একটু খাই, তবুও আলোক আর আমার ছেলে তো খুবই ছোট, ও তো কম খাবেই, ওটা তো স্বাভাবিকই, আর আলোকও খুব কম পরিমাণেই খায়। তো যাই হোক, এরপরে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমি টমেটো কুচি করে দিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম এর আগের দিনও চিকেন করার সময় কি আমি টমেটো পেস্ট করে দিই না, আমার মনে হয় যেন গ্রেভিটা অনেক বেশি থিক হয়ে যায়। আর এমনি মাটন টাটন হলে বেশ একটু পাতলা ঝোলটাই ভালো লাগে আলু টালু দিয়ে। তো আমার কালারটা মনে হচ্ছিলো একটু কম হয়েছিল, তার জন্য আমি আরেকটু কাশ্মীরি মির্চ দিয়েছিলাম। আর কাশ্মীরি মির্চ আমি কখনো কখনো না গরম জলে ডুবিয়ে বেটেও দিই, তো আমার কাশ্মীরি মির্চটা শেষ হয়ে গেছে, গোটাটা বলছি। তো ওটা শেষ হয়ে গেছে বলে আমি আর দিতে পারিনি। তো ওইটা দিলে আমার যেন মনে হয় যে গরম জলে ওটা ভিজিয়ে রেখে নরম হলে বেটে দিলে ওটা বেশি ভালো, মানে কালারটা বেশি ভালো এনহ্যান্স হয়। তো যাই হোক, ছিল না যখন, তাহলে আর কি করা যায় বলুন, এতেই কাজ চালাতে হয়েছিল আমাকে। তো গুঁড়ো যেটা ছিল আমি ওটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। তো এগুলো সব দেওয়ার পরে দেখুন আরও ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম মাংসটা। বেশ মাটন টাটন না একটু ভালো করে না কষালে বেশ টেস্টি লাগে না, তাই না? তো এই যে মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষানোর পরে ওর মধ্যে দিয়ে দিলাম নুন। আর আমি ম্যারিনেশন করেই রেখেছিলাম মাটনটা, আগে থেকে আমার ম্যারিনেশন করা ছিল, আমি প্রথমেই ভিডিও দেখিয়েছিলাম। তেল দিয়ে, সরষের তেল আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম বলে আমি আর এখন খুব একটা বেশি নুন দিইনি, অল্পই দিয়েছিলাম নুন, যাতে ভালো করে মানে তেলটা ছেড়ে আসে। তো এই যে হয়ে গেছে, এরপরে দিয়ে দিয়েছিলাম আমি একটু টক দই। টক দইটা আমি অনেকক্ষণ আগে থেকে রুম টেম্পারেচারে বের করে রেখে দিয়েছিলাম, ওটা ফেটিয়ে ভালো করে, আর মাটনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশ টক দইটা দিলে না আমার মনে হয় যেন বেশ টেক্সচারটা খুব ভালো আসে, মাটনের কালার টেক্সচার, চিকেন মাটন দুটোরই। এরপরে দিয়েছিলাম আলু। আলু তো জানেনই, বাঙালির চিকেন মাটনের মধ্যে আলু একটা ইমোশন। আমার কুক ভাইয়া কি বলে জানেন, যে সব কিছুর মধ্যেই কি আপনারা আলু দেন? চিকেন হোক, মাটন হোক, বিরিয়ানি হোক, আলুটা কি ঢোকানো খুবই জরুরি? মটরের ঘুগনি হোক, কিছুতেই আপনারা আলু ঢুকিয়ে দেন। তো ওরা ওরা খুব অবাক হয় দেখে, বাট কি আর করা যাবে বলুন, বাঙালি মন। তো যাই হোক, এই যে আমি মশলাটা দেখালাম, একটু দারচিনি পাউডার ছিল আমার কাছে, পাউডারটাই দিয়ে দিয়েছিলাম আমি, আর একটু 3-4টে মতো কী বলো ওটা, এলাচ, আর 3-4টে লবঙ্গ, এটা আমি বেটে লাস্টে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, মানে মাংসটা হয়ে গেলে লাস্টে ওটা আমি দেবো। আর এই যে এখানে দিয়ে দিয়েছি একটু এভারেস্টের মাটন মশালা, চিকেন মশালা, মাটন মশালা দুটোই দেওয়া যায়, তবে মাটনে মনে হয় মাটন মশলাটাই ভালো হয় দিতে। আর এদিকে ভাত হয়ে গেছিলো আমার, মানে একবার হয়ে গেছিলো, আর একবার লাস্টে আর একবার করবো বলে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন ভাত ফুটছে। তো এই যে এদিকে মশলাটাও বেটে নেবো ভাবলাম আমি, তো মশলা বাটতে চলে এসেছি। এই যে মশলাটা বাটা হয়ে গেছে আমার। এই মশলাটা আমার যেন মনে হয় মাটনের লাস্টে মানে হয়ে গেলে সব দিয়ে আর বন্ধ করে দিলে একটা আলাদাই এই গন্ধটার মধ্যে থাকে। এবারে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে গরম জল দিয়ে আর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, কারণ প্রেসার কুকার ছাড়া তো মাটন গলবে না। তো এই যে আর 6-8টা সিটি দিলেই মোটামুটি গলে যায় মাটন, মানে গলে যাওয়ারই কথা। এবারে জায়গার ওপরেও ডিপেন্ড করে, জানেন তো, যে কোথাকার মাটন আর সেখানকার জল কেমন, মাটনটা কীরকম সাইজের, মানে যে মাটনের সাইজটা ছিল সেটা কীরকম সাইজের, সেরকম সব কিছুর ওপরেই নির্ভর করে যে মাটনটা কীরকম, মানে কতটা করলে সেদ্ধ হবে। তো আমার এখানে মোটামুটি 5টা-6টা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়। তো ব্যাস হয়ে গেল, এই যে মাটন আমার রেডি, এদিকে ভাতও ফুটে গেছে, ভাতও আমার রেডি, সব কিছু রেডি, এবারে খেতে বসলেই হয়। তো এখন আমরা খাবো না, আমরা এখন একটু বেরোবো, এখন সন্ধেবেলা তো আমরা একটু বেরোবো, বাড়ি ফিরে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে আমরা যাব একটু, আলোক বলছিল অনেকদিন ধরে একটু ফুচকা খেতে ইচ্ছে করে, তো ফুচকা খেতেই যাবো আমরা আজকে, চলুন। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা ফুচকা খেতে, ফুচকা খাবো। আর বেদান্ত বলছিল একটু রসমালাই খাবে, তো রসমালাই খাবো। আর ওই যে ওর বন্ধু পেয়ে গেছে, ওর বনু। কখনো যদি বলি যে বনু তোমার না, বনু বনু অন্য কোনো ফ্রেন্ডের তোমার, তাহলে বাবা কি রাগ বেদান্তের। ও নিত্যাকে খুব ভালোবাসে, নিত্যাও ওকে খুব ভালোবাসে। তো এই যে ওদের দুজনকে পেলে আর কিছু চাই না। তো ব্যাস এই যে ওরা খেলতে খেলতে ছোটাছুটি করছে রাস্তার মধ্যেই। আর চলুন এবার আমরা ফুচকা খাই, দেখি, আজকে একটা নতুন জায়গায় এসেছি ফুচকা খেতে।
আর এই যে ওদেরকে চেয়ারে বসিয়ে রেখেছি। আলোক আর নিখিল গেছে ফুচকা খেতে, আর খুব লাইন পড়েছে জানেন, এই দোকানটায় খুব লাইন পড়ে। তো ওরা ফুচকা খেতে গেছে, এরপরে আমি আর দিয়া এর পরের ব্যাচটায় যাব, দুজন দুজন করে ওরা দিচ্ছিল। তো এই যে রসমালাই খানিকটা খাওয়াও হয়ে গেছে, আমি নিতে পারিনি ক্লিপটা। বেদান্ত কিছুটা খেয়েছে, নিত্যায় কিছুটা খেয়েছে, আর এই যে রয়েছে। তো চলুন ফুচকা খাইকে আমরা এবার। এই যে আমার পাশে দিয়া ছিল, আমি আর ও দুজন মিলেই ফুচকা খাচ্ছিলাম। তো ব্যাস এবারে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল, আর এরপরে চলুন বাড়ি যাওয়া যাক। তো আজকে আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায় ফুচকা খেতে, একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি। যদিও ফুচকা আমি ঘরেই বানাই, তো কখনো কখনো তো ইচ্ছে করে কি চলো বাইরে খাবো ফুচকা। তো সেজন্য গিয়েছিলাম। যাওয়ার পরে আর আমাদের সুপার মার্কেট থেকে কিছু কিছু জিনিস কেনারও ছিল, তো সেই জিনিসগুলো কিনতে গেছিলাম। তো গিয়ে দেখলাম আমি যে কিছু কিছু ডিল চলছে আমার। তার মধ্যে হচ্ছে ফ্রাইং প্যান একটা নেওয়ার ছিল, অনেকদিন থেকে আমার ফ্রাইং প্যানটা নষ্ট হয়ে গেছে। তো ফ্রাইং প্যান নিতে গিয়ে আরও কিছু কিছু জিনিস পেলাম, চলুন দেখি আপনাদের সাথেও শেয়ার করি সেগুলো কী কী জিনিস পেয়েছি। এই যে এটা ফ্রাইং প্যানটা, এটা ডিলে চলছিল, এটার দাম ছিল 20 দিরাম, 20 দিরামের 2 পিস। তো এটা আমি আর খুলছি না, ওপর থেকে দেখুন একটা ছোট আর একটা হচ্ছে 20 সেন্টিমিটারের আর একটা হচ্ছে 26 সেন্টিমিটারের। তো এই দুটোর দাম 20 দিরাম নিয়েছে। 20 দিরাম মানে ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 450 টাকা মতো। আর এটা একটা স্পুন সেট, বেশ কি সুন্দর লাগলো আমার, গ্রিন কালারের। তো ওই জন্য আমি নিলাম স্পুন। এখন যদিও প্রচুর আছে বাড়িতে, তবুও ভালো লাগলো সেই জন্য নিলাম। কখনো সময় হলে, লোকজন এলে কখনো ভালো লাগে তো যে একটু আলাদা আলাদা দিই, বা নিজেদেরও কখনো ইচ্ছে করে, তো আমি নিয়ে নিলাম। যখন লাগবে তখন ইউজ করবো, এখন রেখেই দেবো, এখন দরকার নেই। তো এটার দাম নিয়েছে 10 দিরাম, 12 পিসের স্পুন সেট আছে, 10 দিরাম দাম নিয়েছে, মানে 225 টাকা। আর এটা একটা ওই লাইটারের 4টে সেট আছে, দুটো ব্লু কালারের আর দুটো ইয়েলো কালারের। তো ওই ঠাকুরের প্রদীপ জ্বালতে বা কখনো ক্যান্ডেল জ্বাললাম তখন এগুলো একটু কাজে লাগে। তো এই 4টের সেট ছিল, এটারও দাম নিয়েছে 10 দিরাম। 10 দিরাম মানে বললামই 225 টাকা ইন্ডিয়ান রুপিসে। আর এটা হচ্ছে একটা মিল্টনেরই লাঞ্চ বক্স। এই ছোট ছোট দুটো বক্স আছে, খুব খুব ছোট বলা যাবে না আর খুব বড় না, বিপিএ ফ্রি আর মাইক্রোওভেন প্রুফ। আর এর মধ্যে এই যে দুটো, একটা স্পুন আছে, একটা ফোক আছে, ব্যাস। এটা উইথ ব্যাগ, এটার দামও নিচে 10 দিরাম, মানে ওই 225 টাকা। আর একটা নিয়েছি এই যে চা ছাঁকনি, এটা নিচে 5 দিরাম। চা ছাঁকনি আছে, তো ওই সেই অনেকদিন ইউজ করার পরে সেই চা ছাঁকনিগুলো কিরকম কালো কালো হয়ে যায় না, কিরকম যেন বিচ্ছি লাগে ইউজ করতে, তখন ফেলে দিই আমি। তো এটা আছে, এখন চলছে যেটা চলছে। আর এইটা এবারে নিয়ে এসছি, এটা ইউজ করবো আজ থেকে। তো ব্যাস এইটা নিয়েছে 5 দিরাম। 5 দিরাম মানে হচ্ছে 100 টাকা, ওই 110 টাকা মতো। ব্যাস এইগুলোই আমার শপিং হয়েছে। তো আমি আজকে রান্না করেছিলাম মাটন রান্না করে গিয়ে আমরা ফুচকা খেতে ইচ্ছে করেছিল হঠাৎ করে, তো ফুচকা খেয়েছি। যেরকম প্রত্যেকদিন আমরা বেরোই সন্ধ্যাবেলায়, তো বেদান্তকে নিয়ে গেছিলাম। আর আমাদের যে বন্ধু আছে ওই নিখিল আর দিয়া, ওর বাচ্চা মেয়েটা, ওরাও গেছিলো আমাদের সাথে, ওদেরও একটু কাজ ছিল বাইরে। তো ব্যাস ওগুলো সব মিটিয়ে এসে তারপরে আমরা মাটন দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। আমি রাত্রেবেলা বসে বসে ভিডিওটা করছি, সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে, ঘর গোছানো। কালকে এবার স্কুল আছে, তো তার আগে আমি ভাবলাম যে দেখিয়ে দিই এগুলো। তো চলুন এবারে আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার, গুড নাইট, বা বাই।